আসসালামু আলাইকুম। আমরা প্রায় ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করতে দেখি একজন মুমূর্ষু রোগীর জন্য রক্ত লাগবে। আসলে অনেকেই এই ধরনের পোস্ট এড়িয়ে যায় বা অনেক সময় অনেকে বিরক্ত হই। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। রক্ত, কাদের রক্ত লাগে, কেন রক্ত দিব, কারা রক্ত দিতে পারবে, কি পরিমাণ রক্ত নেওয়া হয়, রক্ত দিলে কি কি সমস্যা হয় বা রক্ত দিলে কি কি উপকার হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব। রক্ত আমাদের রক্তটা কি আসলে? রক্ত হচ্ছে আমাদের শরীরের একটা তরল পদার্থ, যা আমাদের পুরো শরীরের, আমাদের একজন হিউম্যান বিইং, একজন মানুষের অথবা একটা প্রাণীর রক্ত হচ্ছে চালিকা শক্তি। রক্তের মাধ্যমেই যে রক্ত কণিকা বা বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের শক্তি আমরা পাই, সবগুলা বেসিক্যালি রক্তের মাধ্যমে আমাদের শরীরে ছড়াই। এমনকি আমরা যে ওষুধপত্র খাই, সেই ওষুধগুলোও যে অসুস্থ শরীরের অসুস্থ অংশে বা পুরো শরীরের মধ্যে রক্তের মাধ্যমে ওই জায়গাতে পৌঁছায় এবং আমরা পরবর্তীতে সুস্থ হই। এই জন্য রক্ত আমার শরীরে খুব অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। রক্ত ছাড়া অসুস্থ রক্ত না থাকলে আমাদের বেঁচে থাকা কঠিন এবং এমনকি মৃত্যুও হতে পারে। দর্শক, আমরা আপনাদের সাথে কথা বলবো রক্ত কেন, রক্ত দেওয়ার প্রয়োজনটা কি, আমরা কেন রক্ত দিই, একজন সুস্থ লোকের রক্ত দেওয়ার কী প্রয়োজন, আর রক্ত কাদেরকে আমরা দিই, এই বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, কোনো কারণে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় রক্ত শরীর থেকে অনেক পরিমাণ বের হয়ে গেলে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে। নাম্বার দুই, শরীরে যাদের রক্ত ঠিকমতো তৈরি হয় না বা রক্তের সবসময় ঘাটতি থাকে, তাদেরকে আমরা রক্ত দিই, যেমন থ্যালাসেমিয়া রোগী। যদি কোনো অপারেশন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে রক্ত আগে থেকেই দিয়ে নিই, অথবা অপারেশনের সময় রক্ত প্রস্তুত রাখি, কারণ অপারেশনের সময় অনেক পরিমাণ রক্ত লস হতে পারে। 4 নাম্বার হচ্ছে অনেক ক্যান্সার রোগীর রক্ত বারবার কমে যায়, তাদেরকে আমরা রক্ত দিয়ে থাকি। রক্ত যারা দেয়, এবার কে কে রক্ত দিবে? একজন ছোট শিশু কি রক্ত দিতে পারবে? না। এই জিনিসটা আপনাদের বড় করে সুন্দর করে বলতে চাই। রক্ত দিতে পারবে এমন ব্যক্তি হলো যাদের বয়স 18 থেকে 50 বছরের মধ্যে বা 60 বছরের মধ্যে, যাদের ওজন 50 কেজির বেশি। এমন ব্যক্তি প্রতি 4 মাস পর পর রক্ত দিতে পারবে। তবে রক্ত দেওয়ার সময় ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে, ব্লাড প্রেশার স্বাভাবিক থাকতে হবে, শ্বাস নিঃশ্বাস, যে নিঃশ্বাস ফেলে, এই বিষয়গুলো স্বাভাবিক থাকতে হবে। তবেই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার রক্তের যে হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তের হিমোগ্লোবিন নামক যে উপাদান আছে, সেই উপাদানের মাত্রা পুরুষের ক্ষেত্রে 15, মহিলাদের ক্ষেত্রে 12 বা তার কাছাকাছি থাকতে হবে, তবেই একজন ব্যক্তি রক্ত দিতে পারবে। আচ্ছা, আমরা বলবো তাহলে কে কে রক্ত দিতে পারবে না। প্রথমত, রক্ত দিতে পারবে না যাদের রক্ত রোগ রয়েছে, যেমন এইডস রোগী রক্ত দিতে পারবে না, যেমন হ্যাপাটাইটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না, এমন যাদের রক্ত রোগ রয়েছে ওনারা রক্ত দিতে পারবেন না। নাম্বার 2, প্রেগনেন্ট মহিলা, যাদের নিজেরই রক্তের ক্রাইসিস থাকে, তারা রক্ত দিতে পারবেন না। নাম্বার 4 হচ্ছে যাদের কন্টিনিউয়াস বর্তমানে জ্বর রয়েছে বা কাশি রয়েছে বা হাঁপানি রয়েছে, এমন ব্যক্তি রক্ত দিতে পারবে না। তাছাড়া রক্ত দিতে পারবে না যারা 4 মাসের কম সময় হয়েছে রক্ত দিয়েছে, তারাও রক্ত দিতে পারবে না। তাছাড়া ওষুধ খায় বা কেমোথেরাপি নেয় বা অ্যান্টিবায়োটিক খায়, এমন ব্যক্তি রক্ত দিতে পারবে না। এবং 6 মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অপারেশন হয়েছে, এমন ব্যক্তি রক্ত না দেওয়াই ভালো। আচ্ছা, তো রক্ত কেন দেয়? এবং বাংলাদেশে আমরা অনেকেই দেখে থাকি যে বাংলাদেশে প্রায়ই আমরা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত দেওয়ার পোস্ট পেয়ে থাকি। বেসিক্যালি বাংলাদেশে এখনও রক্তদাতার সংখ্যা 30%-এরও কম রয়েছে। আমরা বারবার রক্ত দেওয়ার ব্যাপারে আপনাদেরকে অবশ্যই উৎসাহিত করব, কারণ আমাদের প্রচুর রক্তের প্রয়োজন পড়ে, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার জন্য। একজন মানুষ যখন রক্ত দেয়, আমরা এটা জেনে রাখি কি পরিমাণ রক্ত দেওয়া হয়। রক্ত কখনো সিরিজ দিয়ে টেনে নেওয়া হয় না, রক্ত একটা ব্যাগের মধ্যে রাখা হয় এবং নিয়ারেবল কাছাকাছি 450 ml বা তার কম পরিমাণ রক্ত একসময় একটা মানুষের শরীর থেকে নেওয়া হয়। অনেকেই আমাদের কাছে জানতে চাই রক্ত দিলে কি কোনো ক্ষতি হয়? না, রক্ত দিলে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না। তবে রক্ত দেওয়ার পর একজন মানুষের কিছু জিনিস করণীয় রয়েছে। প্রথমত হচ্ছে, হঠাৎ করেই শরীর থেকে অনেক পরিমাণ রক্ত বের হওয়ার জন্য তার মাথা ঘোরাতে পারে। সেই জন্য রক্ত দেওয়ার পর কিছুক্ষণ, ঘণ্টাখানেক সময় শুয়ে থাকবেন। অথবা দ্বিতীয়ত হচ্ছে, যে পরিমাণ রক্ত আমরা ওই ব্যক্তির শরীর থেকে গিয়েছে, এই পরিমাণ কোনো তরল পদার্থ খাওয়ানোর চেষ্টা করা সবচেয়ে ভালো। তার মধ্যে তরল পদার্থের মধ্যে
ওটসেলান খাওয়া ভালো, ডাবের পানি খেতে পারে বা কোনো ফলের জুস খেতে পারে। ইমিডিয়েটলি কোনো ভারী কাজ বা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি বা কোনো ব্যায়াম না করাই শ্রেয়। সেক্ষেত্রে ওই ব্যক্তির শরীরটা যে রক্তটা তার শরীর থেকে গিয়েছে সেই পরিমাণ রক্ত বা শরীর মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় লাভ, আমরা বাঙালিরা জানি না বাঙালিরা কিনা সবাই একটু লাভ ক্ষতির হিসাব করতে চাই সব কিছুতে। আমরা রক্ত দেওয়ার ক্ষেত্রেও লাভ ক্ষতির হিসাবটা একটু করে নিই। রক্ত দিলে কি লাভ হয় ওই ব্যক্তির? যারা রক্ত দেয় তাদের শরীর থেকে হঠাৎ করে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত বা হিমোগ্লোবিন বের হয়ে যায়, যার ফলে শরীর দ্রুত রক্ত তৈরি করে। এই যখন দ্রুত রক্ত তৈরি করে তাতে করে বডির যে কোনো ক্রাইসিস কন্ডিশনেও শরীর দ্রুত রক্ত তৈরি করা শিখে যায়। এই জন্য যারা রক্ত দেয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় প্রথমত। দ্বিতীয় হচ্ছে যারা রক্ত দেয় তাদের ওজন এবং রক্তচাপ কম থাকে। রক্তচাপ মানে যাদের প্রেশার হওয়ার সম্ভাবনা কম থাকে। তাছাড়া রক্ত দিলে আমাদের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ব্যক্তি রক্ত দিলে আরেকজন মানুষের জীবন বাঁচে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের রক্ত, কারা রক্ত দিবে, কেন রক্ত দিবে, আমরা কেন মানুষের শরীরে রক্ত দিই এবং রক্ত দিলে কি উপকার রয়েছে এবং যারা রক্ত দিবে এমন ব্যক্তি কারা রক্ত দিতে পারবে এবং কে কে রক্ত দিতে পারবে না, এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানালাম। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বা মানুষের জীবন বাঁচানোর বিষয়টাকে আরেকটু রক্ত দেওয়ার মাধ্যমে সহজ করার জন্য একটা বার্তা আপনাদের কাছে ছড়িয়ে দিতে চাই। আপনাদের কাছে যখনই কোনো রক্তের আহ্বান আসে বা রক্ত দেওয়ার আহ্বান আসে, যদি সম্ভব হয়, যদি আপনার পক্ষে কাছাকাছি বা গিয়ে সম্ভব হয়, অবশ্যই রক্ত দিবেন। আজকে আপনি রক্ত দিলে অন্য একদিন আপনার সমস্যা অন্য একদিন রক্ত দিবে। অতএব সুপ্রিয় দর্শক, আমরা সবাই রক্তদানে উৎসাহিত হই। আর যাদের রক্ত দেওয়ার ইচ্ছা রয়েছে বা স্বেচ্ছায় রক্ত দিতে চান, রক্ত দেওয়ার লোক খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আমাদের দেশে কয়েকটা রক্তদাতা বা রক্ত সংগ্রহক এবং দাতা দুই ধরনের কাজ করে এমন কিছু সংগঠন রয়েছে, যেমন সন্ধানী, বন্ধন। তাছাড়া কিছু ব্লাড ডোনার ক্লাব বিভিন্ন এলাকা ভিত্তিক রয়েছে, সেগুলোতে আপনারা স্বেচ্ছায় রক্ত দিতে পারেন অথবা তাদের কাছে আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, ইমার্জেন্সি রোগী আসলে যেন আপনাদের সাথে যোগাযোগ করে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা আপনাদের সাধ্যমতো, প্রয়োজন মতো এবং আপনাদের যোগ্যতা মতো পরস্পরকে রক্ত দেওয়ার অভ্যাস গড়ে তুলি এবং রক্ত দেওয়ার চেষ্টা করি। তাতে আমাদের সমাজের অসুস্থ এবং যাদের রক্তের প্রয়োজন ওরা রক্ত পাবে এবং একটা মানুষের জীবন বাঁচবে। সুপ্রিয় দর্শক, রক্ত দিলে ক্ষতিকর দিক নেই বললেই চলে, যদি রক্তদাতা ব্যক্তি রক্ত দেওয়ার উপযুক্ত থাকে সেই ক্ষেত্রে। অতএব আমরা রক্তদানে উৎসাহিত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।